এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। শালি, আমি দিনরাত কষ্ট করে খেটে আসছি আর তুমি এখানে নাটক করছো। তোমাকে আজ দেখছি, আমাকে শুধু যাতে দে বাড়ি। আমাকে কেউ চিনে? আমি কোন পুরুষের গানে? হ্যাঁ, তার মানে শালিকে আজকে যাতে হয় না, দেখছি। ওরে বোরে, আমাকে ধর। জেরে মনে হয় মদ খেয়েছে, জেরে আবার ডাকছে, দেখি তো কি বলছে, দেখাচ্ছি দেখি। এই দে, আমি জানি যেটা পড়ে গেছে মদ খেয়ে। ধর ধর ধর, তুল 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 তুল। জেরে আর মদ খেয়েছে। জেরে প্রতিদিন মদ খেয়ে আসা না, কাজ কামে তো যাবে না, প্রতিদিন মদ খেয়েছে বাইরে ঢুকা। উঠো উঠো উঠো, যাওয়ার নাম নাই। যে রে কাজে যাওয়ার নাম নাই। এখানে বসো রে, বসো বসো বসো। বসছি। কাজে করার যাওয়ার নাম নাই, শুধু মদ খেয়ে। শালি, তুই ভাত তো দিলি না, আমি তো খেটে মরে আছি একলাই। তুই তো জীবনটা নষ্ট করে দিলি, জীবনটা শেষ পর্যায়ে এসছে এখন। তুমি বসতে পারো, আমি ভাত চালিয়ে আসছি, বসো। যে রে কাজে কাজার নাম নাই, প্রতিদিন বাড়িতে ভাত ভরা। হ্যালো, ভাতগুলো খেয়ে উদ্ধার করো, ভালো করে বসো। ভাতটা খেয়ে আমাকে উদ্ধার করো। যে রে এত খাওয়া খেয়েছে, উঠো। যা তো পারবে না খেতে তত খাবে, বসো। হ্যালো, জল ঢালাও, হাতটা ধুয়ে ভাতটা খেয়ে উদ্ধার করো। ব্যাটা যে করতে গেছে তার পাত্তা নাই, খুব হয়েছে হাত ধোয়া, ভাতটা খেয়ে উদ্ধার করো। ভাতটা খাও, খেয়ে উদ্ধার করো। আর কোন পর্দার মাছ ধরে এনেছে? আমি জানি নাকি মাছওয়ালা দিয়ে গেছে মাছ, আমি কি বলবো কোন পদ্মার মাছ? হবে হয়তো খুনে পুকুরেরই। হ্যাঁ হবে। লাও ভাতটা খাও। যে রে এমন খাওয়া খেয়েছে, ভাতটাও খেতে পারছে না। বাপরে, কারেন্টটা আসলো, বাঁচা গেল। দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি, এদিক থেকে উল্টে হবে খাওয়ানো, ওদিকে যাই। আমি কি ছোট ছেলে তুই খাবি? খেতে তো পারছো না ভাত, এমন করে খেয়ে এসছো। আমাকে তো হাত দিয়েছে। যে রে আবার বলছে ছোট ছেলে। হ্যালো, তোমার তার কাজ কাম নাই, শুধু মদ খেয়ে এসে ভাত ভরো। লে যে রে খা। লে যে রে খা কর। তুই আমাকে কত ভালোবাসিস, আমার খেয়াল রাখিস। তুই সত্যিই ভালো মেয়ে রে। আমি তোকে এত গালমন্দ করি, তুই কিছু মনে করিস না। ভালোবাসো না বাল ভালোবাসো। আর কত ভালোবাসা নিবি তুই? এই দিনে রোদে পরিশ্রম করি, মাঠে খাটি,
রাত্রে আবার খাটে খাটি, আর কত কিছু করব বল তো সুখ। আমি যদি একটু মদ যদি একটু খাই তো এইটুকুনের লেগে তুই তো আমাকেও দেখতে পারিস না, জীবনটা তো শেষ, লাস্ট পর্যায়ে চলে এসছে, আর কেউ বাঁচাতেও পারবে না। এই বাপ জিরে মনে হয় আবার মধ্যে এসছে। নতুন নতুন সাইকেলটা নাইনে পেলাম আমি, ভেঙে চুরে শেষ করে দিল। ছি! মারে মারে, দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। মারে মারে। বাবা কি মাকে ভালোবাসছে নাকি? তুই তো আমাকে খুব ভালোবাসিস। আরে বাবা মাকে কত ভালোবাসছে, আমারও ভালোবাসা খাওয়ার মনে হচ্ছে একটু। আমার গার্লফ্রেন্ড কাছে যাই আমি, আমাকেও ভালোবাসা দেবে একটু। হ্যালো সুজিত, আই তো আমার গার্লফ্রেন্ড কাছে একটু আমি ভালোবাসা খাবো, তাড়াতাড়ি আই। তুই আর বাবার ভয় করিস না, তুই আর বাবাকে দেখবি, আমি আর গার্লফ্রেন্ড কাছে পাঁচের ডুমকে শুধু দেখবো। তুই গাড়ি দিতে আমার হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো দুজনে, তাড়াতাড়ি আই একটু। হ্যাঁ ঠিক আছে, রাখ, আমি যাচ্ছি। সকালবেলা বাইরে ঢুকছি, দেখছি আমার ওই মমতা সাইকেলটা ফেলে একটা ভেঙে দিয়েছে, জানিস? তাই নাকি? হ্যাঁ সেদিনকে তো পেলি নতুন সাইকেল। হ্যাঁ, ওইসব বাদ দে, গার্লফ্রেন্ডটাকে একটু আদর করবো আজকে। দাঁড়া ভাই, আমি গার্লফ্রেন্ডকে ফোন লাগাই। রিং করছি। হ্যালো জান, তুমি পাঁচের ডোমকে আসো তো, আসলে একটা কিস দেবো, তাড়াতাড়ি আসো। কি পাঁচের ডুমকে আসলে কিস দিবা? হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, দাঁড়াও খুনি। হ্যাঁ এই তুই এখানে দাঁড়া না, ঠিক আছে, আমি আসছি। তুই মেয়েটার বাবা আসলে আমাকে ইশারা দিস, ঠিক আছে? আমি আসছি। নো চাপ। এই দোষ, একটু আয় না, ঘরে একটু চাপি। লে, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তোমার লাইন তো, লাইন তো। না না, সকালে যা বড় ব্যথা খেয়েছি, এইটুকু লাগাতে লাগে। কি হয়েছে আমার সোনা জান, কি হয়েছে বলো? সকালবেলায় কেবল বাড়িতে ঢুকেছি, দেখছি মা ওরা ভালোবাসা করছে। তুমি আমাকে একটু ভালোবাসা দাও না, চলো আমরা বিয়ে করি গা। হ্যাঁ, বিয়ে করবো তো। হ্যাঁ কবিতা, বাড়ি থেকে এখন যদি কিছু বলছে না, বিয়ে যখন বয়স হোক, পড়াশোনা করছি আমি। হ্যাঁ ওইসব বাদ দাও, তুমি যে বললে পাঁচের ডুমকে আসলে একটা কিস দেওয়া, তা ওটা দেও। তোমার বাবা চলে আসলে আর কিস দেওয়া হবে না, দেওয়া উঠান তাড়াতাড়ি। কি ব্যাপার, ওই ছুরা ওখানে টুকি মারছে কেন আমার বাড়িতে? ও, তুই আমার মেয়ের সাথে প্রেম করতে এসছিস না? না গো না কাকু। কাকু মানে আমি দেখতে পেয়েছি তুই মেয়ের সাথে কথা বলছিস। প্রেম যখন করিস ভালো কথা, আমাকে তো একবার বলবি যে তোরা প্রেম ভালোবাসা করিস। আমি জোর করবো নাকি? এই যুগে মেয়েদেরকে জোর করে লাভ নাই, ও জোর করলেও পালিয়ে যাবে অন্য সাথে। কি দরকার, ভালো যখন বাসিস চল তারা বিয়ে দেবো। চল এখানে দাঁড়া, আমি সিঁদুরটা নিয়ে আসি। তোরা একটু দাঁড়া, আমি আসছি। এই যে সিঁদুর মালা নিয়ে এসছি। এই আই পরে হেলে রে, লে মালাটা পরে হেলে, তারপরে সিঁদুরটা পরাবি। এবার সিঁদুরটা দান করলে, সিঁদুর দান করলে তাড়াতাড়ি পরে হেলে। কি হইলো? আমার বন্ধুকে আমি নিয়ে আসলাম, আমার বন্ধু আমাকে ধোকা দিল। শালা, একটা ভালোবেসেছিলাম, তাও এত বড় ধোকা। ভালোবাসা বাড়িতে যাই, মদ খেয়ে যাচ্ছে। বাবা মদ খেয়ে ঢুকে মাকে আদর করে, আর আমাকে মা দেখে আমাকে আদর করে কি করে না।
আরে বাপ তুই বাবা এই সময় তোর এই অবস্থা? আমার কি হয়েছে গো বাবা? বাবা বল বেটা, তোর আমার আজকে সব শেষে গো বাবা। তোর কি হলো বেটা বল। তোমাকে বলছি শুনো তুমি। তুই নষ্ট হলি কোন দুঃখে? বাবা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম পূজাকে বাবা। পূজা আমাকে ধোকা দিল। তুলে নিয়ে আয় ওকে আজ, ওকে না তুলে নিয়ে আয়। বাবা, আমি ওকে সারা জীবন খুশি দেখতে চাই। তোকে আমি এখান থেকে বিয়ে দিয়ে দেবো, তুই তুলে নিয়ে আয়। বাবা আমার পূজাকে লাগবে বাবা। বাবা আমি পূজাকে বিয়ে করতে চাইছিলাম বাবা। শোন বাপ, তোর আমি আজই বিয়ে দেব মথুরাপুরে, মথুরাপুরে তোর বিয়ে হবে। চল দে বেটা মালটা খাই, কি করবি আর। বাবা একটু আছে যে। ওই তুই এক ঢোক আমি এক ঢোক, তোর মা আবার দেখতে পেলে বকবে। বাদ দে সব, তাড়াতাড়ি মা যা আছে কপালে দেখা যাবে সকালে। বেটা মাটা কি রে? এটা তো ঝুন্টুর বাড়ি। ওই ঝুন্টুর একটা ছেলে ছিল, ওই ছেলেটার বিয়ে দিবে না নাকি? ওর ছেলেটা তো বড় হয়ে গেছে। ঝুন্টুর বাড়িতে যাই দেখি যদি ওর ছেলের বিয়ে টিয়ে দেয়। বাড়িতে আছে নাকি আমার জানি না। ওগো, ঝুন্টু বাড়িতে আছো? ওগো, ঝুন্টু শুনতে শুনতে পাচ্ছে না নাকি? কে গো? আরে আমি গো, বাড়িতে আছো? হ্যাঁ বলো কি হয়েছে? এই শোনো শোনো, বলছি তোমার ছেলের বিয়েটা দিবা না? দিতাম তো। তোমার ছেলে বড় হয়ে গেছে। আমার মনে পড়লো রাস্তায় যেতে যেতে যে ওই ঝুন্টুর একটা ছেলে আছে, তো বিয়ে দিবে নাকি, তাই ভাবলাম, তাই তোমার বাড়ি আসলাম। বিয়ে দিবা তোমার ছেলে? বিয়ে তো দিতাম, মেয়ে সেরকম হলে। মেয়ে আছে বলেই তো আসলাম। আমার হাতে একটা ভালো ঘরের মেয়ে দেখা আছে, অনেক পয়সা আছে বাপের। ওইসব টেনশন করো না, ঠিক আছে? ঝুন্টুকে ডাকো, মেয়েটা দেখে আসবে। আর দেখে কি করবো, একবারে রেডি হয়ে চলে যেতে বলছি। ও তাহলে তাই বলো, আমি বসছি একটু। ঠিক আছে তাই বলো। কি একটাতে বসছি রে। বাবা রাস্তায় আসতে আসতে মাথা পিঠ ধরিয়া গেল রে একবারে। আয় রে বাবা তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। চল, তোর বৌমা হবে। তাড়াতাড়ি চলো, চলো। পয়সাওয়ালা। চল তাড়াতাড়ি চল। সাবধানে যেও। চাপেন চাপেন, ঘটক মশাই চাপেন। এই তুই চল সামনে চাপ। এটা আমি এখানে যাবো? হ্যাঁ হ্যাঁ ওখানে বসেন। চলো চলো তাড়াতাড়ি চলো। লেট করে আপনার বক্স দিন আমাদের। ঠেলা ঠেলা দিও না গো। না না করবে না, চলবে একবার সামনে করে তুলে দিন মনে চালিয়ে। চলো চলো। চশমা খান দেন, নাহলে মানাছে না। আমি দেখতে পাবো না যে। দেখতে পাবেন, চোখের ব্যাটারি কম নাই, আপনার বেশি আছে। চলেন চলেন তাড়াতাড়ি। আমার তো আমার বাবাই বেশি সেজে গুজে এসছে। মাকে তো সুদানো হইলো না যে মেয়ে আমার জন্য দেখতে এসে না বাবার জন্য দেখতে এসে। বাবাই মনে হয় আজকে মালটাকে পৌঁছিয়ে নিবি। এই তো সামনে বাবা। দাঁড়া দাঁড়া, চলেছি চলেছি চলেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এখানে রাখো। এই দেখো ওই গলিতে বাড়িতে, এই দেখো। নামো নামো নামো। দেখছো তো কত বড় বাড়ি। বড় লোক মনে হয়, টাকা পয়সা মেলায় আছে ওদের। ভূপেন, ওই গো ভূপেন, বাড়িতে আসো গো। আরে আমি, বাইরে আসো। আসো 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 আসো। চলো চলো উঠো।
কই গো ঘটক এসছে, চাটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। শুনো শুনো, এখানে আসো। ভালো ঘরের ছেলে, হাত ছাড়া করো না। বাপের একটা ছেলে, অনেক টাকা পয়সা আছে, মানে টাকা পয়সা দিতো? কোনো টেনশনই করো না। ঠিক আছে। তো আমাকে সাইডে 500 খান টাকা ধরিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিবো। দেখো চা নিয়ে আসতে বলো। কই গো আসো গো। কই না চা নাও। দেও দেও। ভাই বাবা, আস্তে আস্তে এলিয়ে গেলাম গো তোমার বাড়ি, এত দূর। সেই সাইকেলে করে আসছি। ভালোই আছে চা। বাবা তারপরে আমি দেখো দেখি। হ্যাঁ বলবো বাবা, তুমি কোথা বললে এটা রেডি হোক, দিয়ে তো আসবে। অত ব্যস্ত লাগালে হবে পরের বাড়িতে, নাহলে বিয়ে হবে না, বলবে ছেলে মাতাল। দেখুন মেয়ে তো ঘরে রেডি হচ্ছে, এখন দেখো মেয়ের ছবিটাই দেখো। দেখো 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 মেয়ের ছবি দেখাচ্ছে, ছবি দেখো মেয়ের ছবিটাই দেখো। বাবা দেখো মেয়েটাকে তো আমার পছন্দ হয়েছে, দেখো তুমি তোমার বৌমা। দেখতে শুনতে তো ভালোই আছে, পরিষ্কার, গায়ের রং সাদা ধকধকানি। তো মেয়েটা পড়াশোনা কোন ক্লাস অবধি করেছে? মাধ্যমিক পাস মেয়েটা। আলে বিলে খালে পাস, পড়াশোনায় একবারে ঢেরাস হই, চলে যাবে, চালিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাদের মেয়ে নিয়ে আসেন তাহলে, দেখতে শুনতে তো ভালোই দেখলাম। বসেন তো, আমি নিয়ে আসছি মেয়েটাকে। ওরে মা হয়েছে গো, শুনছো? হ্যালো, শোনো এখানে। বলছি ঘরে তো মেয়ে নাই। কোথায় গেল মেয়ে? মেয়ে মনে হয় পালিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি বলবো এবার? বলো যে ঘটক মশাইকে গিয়ে বলো যে মেয়ে নাই। ঘটক মশাইকে 500 টাকা ধরে দিবে, তাহলে ঘটক মশাই ম্যানেজ করে নেবে, বুঝলে তো? চলো 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 দেখি। হ্যাঁ কি হলো বলো, মেয়েকে নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে, বসে আছে। মেয়ে তো নাই, মেয়ে পালিয়ে গেছে মনে হয়, মেয়ে তো ঘরের মধ্যে নাই। কি মেয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, মেয়ে তো নাই। এই কি সর্বনাশ হইলো গো, কি বলবো ওদেরকে? আপনি 500 টাকা নিয়ে তুমি এখন বলে দিন। আরে সে তো বুঝলাম, ওদেরকে তো ম্যানেজ করতে হবে, বাড়ি থেকে ডেকে নিয়ে আসলাম আমি গিয়ে। ঠিক আছে তুমি চাপলিও না, আমি দেখছি। ঝুন্টু বলেন। বলছি মেয়ে বাড়িতে নাই, পালিয়ে গেছে প্রেম করতে অন্যজনের সাথে, দেওয়ার সাথে পালিয়ে গেছে। তোমার ছেলেকে বুঝছে বাড়ি নিয়ে চলো, আর বসা যাবে না এখানে, মেয়ে না পালিয়ে গেছে। তোমার ছেলেকে বলো যে চলো। বাপ কি করবি আর, মেয়ে নাই তো বলছে ঘরে, কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছে, এদের চরিত্র নষ্ট, খারাপ। না এই বাবা। ফ্যামিলিতে তোর বিয়ে দিব না আমি। না বাবা, আমার প্রথম দেখাতেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি আমি। আমি অকি লাগবে আমার। ওইরকম ভালোবাসা মেলা আসবে, চল তোর খুনে পুকুরে আজই দিয়ে দেবো। আমার ছাপা বুঝে গেছে। আমার কি বিয়ে হবে না গো বাবা? নতুন করবো, চল, টেনশন না কর, আমি আছি। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার। এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।